হ্যালো এভরিওয়ান, একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো রিসেন্টলি সামার ভ্যাকেশনে আমরা গিয়েছিলাম কয়েকটি জায়গায়, তার মধ্যে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। এই জায়গাটা হচ্ছে ভিক্কেলেগাঁও। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমবারই গিয়েছি, যদিও নর্থ বেঙ্গলের কোনা কোনায় অনেকবার গেছি, বিভিন্ন দিকে বিভিন্ন সময়। তো এই জায়গাটা খুব ভালো লেগেছে এই কারণ এত গাছপালা, এত গ্রিনারি, কি বলবো। তো আমরা একটা হোল ডে ছিলাম এখানে। এই দেখো, এখানে ভীষণ সুন্দর অর্গানিক ফার্মিং হচ্ছে, মানে ছোট ছোট যে সব বাড়ি আছে এখানে আশেপাশে, সমস্ত বাড়িতে দেখছিলাম অর্গানিক ফার্মিং এরকম হচ্ছে। নিজেদের জমিতেই চাষ করেছে সবাই, করে সেই গুলো সুন্দর দেখতেও লাগছে। আর এইটা একটা দেখছো, এক জায়গায় দেখলাম প্রচুর র্যাবিট, এত খরগোশ একসাথে আমি কখনো দেখিনি। তো র্যাবিট গুলো সুন্দর নানা রকমের ওদেরকে খাবার ওখানে ছড়ানো ছিল, এত ঘুরে বেড়াচ্ছে। আমার মেয়ে তো ভীষণই খুশি হয়েছে ওদের দেখে। হ্যাঁ, তো ও তো ওখান থেকে মানে যেতে নড়তে সরতেই চাইছিল না। যাই হোক, র্যাবিট গুলো প্রচন্ড কিউট, এক জায়গায় জমা হয়ে সমস্ত খাবার খাচ্ছে ওরা। আমরা এই পুরো জায়গাটাই পায়ে হেঁটে ঘুরেছি। আর জায়গাটা তো কি সুন্দর, দেখতেই পাচ্ছ। এটা অ্যাকচুয়ালি কালিম্পং ডিস্ট্রিক্টের একটি জায়গা, যেটা বললাম আগে, ভিক্কেলেগাঁও। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, চারদিকে সবুজ পাহাড়, মানে কি বলবো, এত সুন্দর। আর খুবই আনন্দ পেয়েছি এখানটায় গিয়ে। আর পুরো জায়গাটাই আমরা পায়ে হেঁটেই ঘুরেছি, কোনো গাড়িতে উঠিনি। আর অ্যাকচুয়ালি কোনো জায়গার পরিবেশটাকে ভালো করে এনজয় করতে গেলে সব থেকে বেস্ট উপায় মনে হয় পায়ে হেঁটে ঘোরা। হ্যাঁ, তো সেটাই আমরা করেছি এখানে, খুবই ভালো লেগেছে। আর আমার মেয়ে তো কি করবে বুঝতে পারছে না, একবার এদিকে উঠে যাচ্ছে, একবার ওদিকে, আবার হাতে একটা লাঠিও নিয়েছে হাঁটার জন্য। হ্যাঁ, তো এমনিতেও ও খুব এনজয় করে, ও খুব কোঅপারেটও করে। এত ছোট কিন্তু কোনো সময় বলে না যে আমার বুঝে অসুবিধা হচ্ছে, সে তুমি হাঁটা বলো আর যাই বলো। তো যাই হোক, তো অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে আমরা একদম পাহাড়ের টপে চলে এসেছি। এখানে একটা সুন্দর মনেস্ট্রি, যেটা আমরা দেখবো বলে এসেছি। মনেস্ট্রিটা তো খুবই সুন্দর। আর এখানে মনেস্ট্রির যে শান্ত পরিবেশটা এত ভালো লাগে। আর প্রত্যেকটি মনেস্ট্রি দেখেছি পাহাড়ে, যেটা সব থেকে ভালো লাগে, এত পরিচ্ছন্ন আর একটা নিস্তব্ধতা, যে সেখানে সময় কাটাতে খুবই ভালো লাগে। তো সেটাই আমরা করলাম। আর মনেস্ট্রিটা যেহেতু অনেকটা টপে ছিল, এত ভালো দেখতে লাগছিল চারপাশটা। তো সেখানে অনেকক্ষণ ছিলাম আমরা। আর এটা অনেকটা ওপর থেকে আমি ভিডিওটা করেছি, তো যেটা এত সুন্দর দেখতে লাগছিল। তারপরে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠি মনেস্ট্রির। ওপর থেকেও চারপাশটা দেখতে খুব ভালো লাগছিল, এত সবুজ চারদিকটা। হ্যাঁ, তো সেখানেও কিছুটা সময় কাটালাম। আর এখানে মনেস্ট্রির কারুকাজগুলো এত সুন্দর ছিল যে অনেকটা পুরনো মনেস্ট্রিটা মানে ওখানে একজনের সাথে কথা হলো যে আমরা ভেতরে এসেছি মনেস্ট্রির। এখানে এই যে মঙ্ক, যিনি সমস্ত সবাইকে খেতে দিচ্ছিলেন, হ্যাঁ, তো ওনার সাথে অনেকক্ষণ কথাও হলো। উনি বললেন যেটা অনেক পুরনো একটা মনেস্ট্রি। আর আমরা অনেকক্ষণ ওখানে বসেছিলাম। এত ভেতরটা এত নিস্তব্ধতা, এত সুন্দর, এত পরিচ্ছন্নতা। তারপরে এখানে একটা জগ যন্ত্র ছিল, সেটা তো ঘোরার জন্য আমার মেয়ে খুব এক্সাইটেড, ঘোরাবে বলে। তো সেখানেও আমরা খানিকক্ষণ ছিলাম। আর চারপাশে তো ফুল এত সুন্দর মেনটেন, আর এত সুন্দর সুন্দর ফুল ছিল, মানে দেখার মতন আর কি, যেমন সুন্দর রং তেমনি সুন্দর। তো এইভাবেই খুব সুন্দর সময়টা কেটেছিল। তারপরে আমরা আবার আমাদের হোমস্টেতে ফিরে আসি। হোমস্টে দেখে এই যে ভিউগুলো, এগুলো সমস্ত হোমস্টে দেখে। তো হোমস্টেটাও পুরো মাউন্টেন ভিউ, খুব সুন্দর ছিল। কিছু সময় ক্লাউডি ছিল। তো এখানে দুদিনের ছোট ছোট কিছু ক্লিপ শেয়ার করেছি। তো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। আবার একটা নতুন ভিডিওতে কখনো আবার দেখা হবে। তো আজকে এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো।